তোমার আড়ুর উপর কে কাপড় শালার আসসালামু আলাইকুম। তো এটা করে হিরোইন দেখতে পারছো। কথা হলো যে তুমি আমনিকে ওয়েট করে থাকতে থাকতে শুটিং আধা মারা হয়ে গেল, আধা হয়ে গেল। ওয়াও হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। তো আজকে আমি যাবো রানীরে সার্ভিসিং করাবার নিয়ে, ঠিক আছে? তো ফাইনালি 900 কিলোমিটার কমপ্লিট হলো। তো দেখতে পারছো কি রানীর কি অবস্থা, এখানে দেখতে পারছো যে কিলোমিটার 800 কত কিলোমিটার যেন হয়েছে। তো আমি বরিয়া করে তার মানে যাবো সার্ভিসিং করবো, তারপরে আবার যাবো, আর তারপরের দিন সে গোহাড়ি যাবো আমরা, ঠিক আছে? তো তোমরা বিন্দাস দেখতে থাকো, কোনো টেনশন নাই। আর এখানে এইরকম রোদ উঠছে, যার জন্য আমি হেলমেটটা মাথায় থেকে খুলতেছি না। তো ইয়ার গাইস, বর্তমানে যেটা রোদ উঠছে তার মানে কয়া বুঝান হবো না, সেই রোদ উঠছে, ঠিক আছে? তো গাড়ি অ্যাকচুয়ালি 1000 কিলোমিটার রান হওয়ার পরে আমার সার্ভিসিং করবার গেছাল, কিন্তু আমি তার আগে করতেছি। আর রিজন হইলো যে কালকে যাবো গুয়াহাটি। তো গুয়াহাটি থেকে আবার কবে না কবে আমি ঠিক নাই, গুয়াহাটি ঘুরবো, একটু কাম আছে করবো। তো সেই জন্য ভাবছি যে 100 কিলোমিটার আগে আমরা সার্ভিসিংটা করে আনই। তো এখন যাবো আমরা বামনডালি ডাইরেক্টলি শোরুমে সার্ভিসিং করানোর জন্য। কিন্তু তার আগে কথা হলো যে রাশিদুলকে বাড়িতে যে রাশিদুলরে নিয়ে আনা রাখবো, ঠিক আছে? আর রাশিদুলকে বাড়িতে যাওয়ার রাস্তা তার মানে এতটাই খারাপ, যেটা নেই আমি তার মানে কয়া বুঝে নামো না যে এত খারাপ, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। তার মানে ডেইলি আমার 100 টাকার করে তেল খালি এই রাশিদুলরে আনতি আর থুয়াইতি গলাই যায়। তো দেখতে পারবা তোমরা এখন পর্যন্ত তো রোড ভালোই আছে, আর একটু পরে তার মানে রোডটা দেখতে পারবা যে এতটাই খারাপ। ওয়াও, দেখতে পারছো যে তার মানে এইরকম রোড মোটামুটি 2 কিলোমিটারের মতো। তো প্রত্যেকটা দিন তার মানে 100 টাকার করে তেল রাশিদুল খায় হালায়, ঠিক আছে? আমার রানীর খাবার তার মানে রাশিদুল খায়। তো তারপরে যখন রাশিদুলের চ্যানেল এখনো খোলে নাই, তো রাশিদুল যখন চ্যানেল খুলবো, যখন প্রথম পেমেন্ট পাবো, ওটে ফুল ট্যাঙ্কি একদম করে আনিমু, কোনো টেনশন নাই। সরে থাকে, রাস্তাঘাট নাই, তারপরে দেখতে পারছো যে কিরম তার মানে স্টাইল মারছে। কোনে যান ফটাফট। তো ফাইনালি গাইস রাশিদুল গাড়ির মধ্যে উঠে গেছে। তো ডাইরেক্টলি এখন আমরা যাবো শোরুমে, আর রানীরা একটু চকচক করে নিয়ে আসি, আর মোবাইল খেলে নিয়ে আসি। কুনেল অল্প কম গাড়ি অল্প হিট হয়। তো অ্যাকচুয়ালি গাড়ির রিভিউটা আরো পরে দিব আমি। তারপরে যাবো আজকে সার্ভিসিং করবো, তারপরে আরো 1 সপ্তাহ চালাবো, তারপরে সে কমবো যে গাড়িটা কিরকম। এটা হলো বামনডারি, দেখতে পারছো আলাদাই তার মানে লুক, আলাদাই তার মানে রাস্তা, আলাদাই তার মানে লাড়াচাড়া, ঠিক আছে? আসলেই দেখতে তার মানে মজা লাগে। অসম তার মানে এক কথা যদি বলা যায় অসম। আমি বামনডারি থেকে গাড়ি নেওয়ার রিজন এইটাই যে বঙ্গাইগাঁও থেকে যদি নিতাম একটু দূর পড়তো, বরপাটা থেকে যদি নিতাম একটু দূর পড়তো, ঠিক আছে? এই যে যেরকম 10 দিন পরে সার্ভিসিং আইলাম, তো সার্ভিসিং আসার জন্য আমার এমনিতেই 200-300 টাকা তেলে পয়সা গেল, যার জন্য বাড়ি বগলে থেকে নিচ্ছি। তো গাইস ফাইনালি আমরা শোরুমে আয় গেলাম। তো দেখতে পারছো, কিন্তু একটাই খারাপ লাগে যে এই গাড়িগুলো যে দেখতে পারছো কিরকম বালু টালু দিয়ে তার মানে শেষ। তো সার্ভিসিং করার জন্য বোধহয় ভিতরে নেওয়া লাগবো, এখন কতক্ষণ যে দেরি হবো একজাক্টলি জানি না। হ্যাঁ 1000 কত? 1077। নাম্বারটা ফটাফট নেন। হ্যাঁ তো গাইজ বিন্দাস গেল 1050 টাকা, আরো ইনশাল্লাহ যাই থাকবে এবারে যতদিন গাড়ি আছে, কোনো টেনশন নাই। তো গাইজ দেখতে পারছো রানীরে গাও দেওয়া দিতেছে, আর আমি গাড়ি নেওয়ার পরে গাওটাও দেওয়াই নাই, গাড়িটারি সাফ করার অভ্যেস তার মানে আমার নাই। গাইজ ঈদের টাইম, আর 4-5 দিন পরে ঈদ। তো বর্তমানে কিন্তু প্রত্যেকটা মানুষেরই পয়সা পাতি ঠেকা, আর আমরা যদি কোনো জায়গায় লোন নিবার যাই ব্যাংকে, বহুত কাগজপাতি দেন আগে, তারপরেও 2 মাস 3 মাস 5 মাস জায়গা লোনের জন্য, ঠিক আছে? প্রথম করে একটা বেস্ট অ্যাপসের কথা কইতেছি, যেটার নাম হচ্ছে ট্রু ব্যালেন্স। এখান থেকে কিন্তু তোমরা ঘরে বইয়া লোন নিবার পারবা 24 ঘন্টার ভিতরে। কিন্তু তোমার একটা প্লাস পয়েন্ট থাকতে হবে, তোমার সিভিল স্কোরটা একটু ভালো থাকতে হবে। যেগুলা স্টেপ থাকবো প্রপার তোমরা ফিল আপ করবা। আমার নাম, পান কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার দিবে, ওটিপি আবো, সবকিছু কিন্তু প্রপার স্টেপ বাই স্টেপ তোমাদের ফিল আপ করা লাগবো, ঠিক আছে? তারপরে কিন্তু তোমরা লোন পাবা। আর তুমি যদি না পারো তাহলে বলকে কেউ যদি আসে জানাও না, হেরে দে করো। আর তো তোমার যদি কোনো ধরনের স্টেপ ভুল হয় তাহলে কিন্তু তোমরা লোন পাবা না, লোন ক্যান্সেল হবো। আর তোমরা যদি চাও যে প্লে স্টোর থেকে ডাউনলোড করবা, তাও কোনো টেনশন নাই, এই অ্যাপটা প্লে স্টোরেও অ্যাভেলেবল আছে। প্লে স্টোরে যেগুলো অ্যাপ থাকে ওগুলো কিন্তু লিগেল, তার জন্য কিন্তু প্লে স্টোরে পারমিশন দেয়। তো তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করাবা, তা নাহলে আমার কমেন্ট বক্সে যাও, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে থেকে ডাউনলোড করাবা। কিন্তু আমার লিঙ্কে থেকে ডাউনলোড করলে তোমার প্লাস পয়েন্ট একটাই থাকবো, কি লোন হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। তো তোমরা অ্যাপ্লাই করো, ফার্স্টে তোমার 2 মিনিট 5 মিনিট প্রসেসিং থাকবো, তারপরে 2-4 ঘন্টা পরে কিন্তু লোনটা তোমাদের অ্যাপ্রুভেল হয়ে যাবো, ডাইরেক্ট ব্যাংকে ট্রান্সফার করা হবে। বিন্দাস ঈদের টাইম তোমরা লোন নাও, আর ঈদের মধ্যে এনজয় করো, কাপড় চোপড় কিনো। তো চলো এবার ব্লগিং এ আসা যায়। তো ফাইনালি গাইস রানীরে দোয়াটা একদম কমপ্লিট ওকে করছে, বিন্দাস এখন তার মানে জামুগা, ঠিক আছে? বহুত টাইম ধরে আইছিলাম, বোরিং লাগতাইছে এমনিও।
আমার দাদা আজকে এবার করে সালাম দেখি কি ব্যাটাকে কান দুটাই গিয়ে দিলাম ফুটকা নাগাল দেখা যাবো এখন সামনে থেকে যার জন্যে তো এটা হলো বামনডাইরি দেখতে পারছো এখান থেকে বরপেটা টাউন হইলো 16 কিলোমিটার তো আমরা এখন যাবো কলগাছি তো কলগাছি আবেদ ভাই আমজাদ ভাই আর কেরা কেরা আইছে জানি না তো ইন্দ্রামল ভাই আছে তো এখানে আর ব্যাগটি ভিডিও শুট করতে আইছে তো আমার সকাল থেকে ফোন করে যে ভাই আও 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 অ্যাকচুয়ালি লেট হয়ে গেলাম এই জন্যই যে আমি গাড়িটা সার্ভিসিং করলাম আর ওরা কিন্তু জানে না যে আমি গাড়ি সার্ভিসিং করতেছি এই ব্লগটা যখন দেখবো তখন একটু গাইল দেবো যে তোমার এত ইমার্জেন্সি আসার পরে তো করা হাত তোমার সকাল থেকে ফোন করা হয় আহ না ব্যাপার না কামটা করে নিলাম যেহেতু কালকে যাবো গুয়াহাটি তো এটা হলো কলগাছি মার্কেট দেখতে পারছো যে ঈদের টাইম বর্তমানে একটু পরেই ভিড় পড়বো তামাম সেই ভিড় পড়বো তার মানে ঠিক আছে বর্তমানে ভিড় নাই কিন্তু অল্প পরে থেকে তার মানে দেখতে পারবো যে খালি মাক্কা মাক্কি করতেছে তার মানে আর এখানে দেখতে পারছো যে মানে বরিয়া করে আইডা যাবো তুমি হরেন দাও কি দাও নো প্রবলেম সাইড দেওয়ার দরকার নাই সাইড দেবো না কথা হলো সাইড দেবো না তুমি কার বাল সেরা হারো সেরো তাতে কোনো অসুবিধা নাই জানা আছে যে উপর দিয়ে তোর তুলে দেখাবো না তো আমার যাবার কথা সকালে 7টার সময় এখন বাজে কয়টা দেখতে পারছো যে 3টে ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমি তার মানে বহুত লেট হয়ে গেলাম তার মানে আজকে ঘুম পারছি 3 ঘন্টা ঠিক আছে হুইদি তার মানে বহুত লেট হয়েছে 7টার সময় কল করছাল যাও একটু ঘুমের ভাব পাইছিলাম আবেদ ভাই ঘুমটা আর 24টাই মেরে দিছে ঠিক আছে আবেদ ভাই ঘুমটাই তার মানে নষ্ট করে দিছে ফোন ভাইরা তো মক্কেলটা দেখি কোন জায়গায় ভিডিও শুট করতেছে লোকেশন বাড়াই দিছে লোকেশন এই রাশিদুল পিছনের থেকে লোকেশন দেখতেছে আর আমার যেমন ইশারা করতেছে যে মিহিন বেশি যাও ও ভাই সাহ তো দেখতে পারছো বিন্দাস চারে মোরা গাড়ি ছাড়ি দিয়া ওয়াও ফিলিংস করে রেখে দিছে আমার একটা আফসোস কি জানো এত সুন্দর মেয়ে মানুষ থাকতি আবার এক্সট্রা করে আনছাও আর দাড়ি টাড়ি কেটে মেকআপ করাও হ্যাঁ বিয়াও বিয়াও আন কও পাপি দিবা গেলা না তার মানে কথা হলো যে তুমি আপনি কে ওয়েট করে থাকতে থাকতে শুটিং আধা মারা হয়ে গেল দুরা আধা হয়ে গেল হ্যাঁ তো তুমি আইলে বহুত ভালো লাগলো আর বর্তমান তোমার ভিডিও খালি মুখ দেখতাছি না এটা হলো দুর্ভাগ্যজনক কথা না তোমার মুখ দিকে মেলা রাত ঘুম পারছি গো 2 দিন ধরে ঘুমোয় না 2 দিন ধরে ঘুমো না যার জন্য আজকে আইলাম আজকে বরিয়া করে তার মানে দেখে দাও সামনা সামনি তো এটা মেরে হিরোইন দেখতে পারছো তোমার সে কেমন লাগতেছে আমার খুব খারাপ লাগতেছে তারপরেও ভালো লাগতেছে সবার সাথে দেখা হলো অনেক নতুন আর রোদটা কি রকম উঠছে রোদের মজা কি রকম লাগতেছে সেই বাসাত বাসাত হিরোইনি ডেক কি রকম লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা আর যদি ভালো লাগে নেক্সট আমি অ্যালবাম বানাবো পাবলিকের উপর ডিমান্ড করবে অলরেডি পাবলিক ডিমান্ড তোমার আড়ুর উপর কে কাপড় শালা আসসালামু আলাইকুম রোজার দিন তো यार গাইস সিনাল আড্ডা সাড্ডা মারমো আর দেখতে পারছো রেডিয়েন্ট একাডেমি ঠিক আছে ওখানে কয়েকটা আখর খয়ে গেছে কোনো টেনশন না এটা তোমরা বহায় নিও আর ভিডিও দেখো একবার স্কুলের ওয়াও অসাম তো বরিয়া করে এখন ওরা ডান্স করবো আর আমি হিন্দিকে বয়ে থেকে মজা নিমু বরিয়া করে তার মানে দেখবো তো বরিয়া করে তার মানে শুট কমপ্লিট হলো আমি কিন্তু শুটে মুটে আসলাম না বেকার তার মানে আড্ডা দিলাম সবাই জামুকা ওয়াও ফিলিংস না তার মানে এখন বরিয়া করে তার মানে যেটা বাতাস লাগতেছে মজার বাতাস তার মানে এক্স্যাক্টলি তার মানে কয়া বুঝেন না এত মজা আর এই স্কুলে অ্যাডমিশন নিতে আইছি ঠিক আছে 6 আমরা অ্যাডমিশন নিতে আইছি তো তোমরা আমাদের এই স্কুলে দেখতে পারবা হেডটা মাইরা দেন ইন্দা মামুলের ব্যাগে ফেলায় এখন ব্যাগে ফেলান না দেখবো দেখ না জান বল দে তার মানে আমরা ব্যাগটা ইফতার করবো তো আর আইতে থাক আমরা যাইতে থাকি তো আজকার ব্লগ অ্যাকচুয়ালি এখানেই শেষ হয়েছিল তার কারণ হলো
এইখানে যেটা আমার মাইক্রোফোনের কানেক্টেড থাকে এটা ভাঙ্গা লাইছে, ঠিক আছে? তার মানে বহুত মানুষ আর ভাঙছে কেরা জানি, ওরে জানি আমার সামনে নিয়ে আনা, তাহলে গেলে একবার মায়ের পার মন ধরবো। তো যার জন্য আজকে এখানে শেষ করলাম, চলো আবার দেখাবো নেক্সট মোটো ব্লগিং এ। আর হ্যাঁ, ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো করো, এরকম দাসু ব্লগ আয়ে থাকবো। থ্যাংক ইউ।